ওম গং গণপতায় নমঃ, জয় গোপালায় নমঃ, জয় যোগীরাজের জয় হোক। সৌভাগ্য দর্পণের প্রতিটা পর্বকে বিশেষভাবে পরিণত করার জন্য আমার সকল দর্শককে অনেক অনেক স্বাগত। দেখুন, গত পর্বে অনুষ্ঠানটি হওয়ার পর অনেকজন হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন এবং সে মেসেজের সারমর্মতা যে আগামী দিনে তাদের সন্তান সন্ততিকে নিয়ে তারাও বিশেষ চিন্তিত, এবং সেই হোয়াটসঅ্যাপ মেসেজের মূলত যেতে পাওয়া গিয়েছে যে তারাও তাদের সন্তান সন্ততিদেরকে নিয়ে চিন্তিত, এবং তারা এই যে দুশ্চিন্তা যে তাদের সন্তান আগামী যে তাদের যে সময়, সে পরবর্তীকালে তারা সুখে জীবন কাটাতে পারবে তো, এটাই মূলত প্রশ্ন। তো এই হোয়াটসঅ্যাপ মেসেজ যারা করেছেন এবং টিভির অপর পারে বসে যারা এই অনুষ্ঠান দেখছেন, সকলের ক্ষেত্রেই যাদের মনের মধ্যে এই প্রশ্ন ঘুরছে তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো। দেখুন, চিন্তা বা দুশ্চিন্তা কোনোটার মাধ্যমে কিন্তু আপনি সমাধান পাবেন না, কোনোটাই আপনাকে কিন্তু সমাধান সূত্র কিন্তু দিতে পারবে না। তাই সময় থাকতে থাকতে সঠিক সময় সঠিক ব্যক্তিত্বের কাছে তার সান্নিধ্যে পৌঁছান, যাতে সমাধান পেতে পারেন। তা না হলে ওই বড় বড় ভাষণ, যোগ বলতে গিয়ে যোগের বিয়োগ হয়ে যাবে, সেদিকে খেয়াল নেই, কিন্তু তীর্থবোধকে নিয়ে সমালোচনা চলতেই থাকবে, তীর্থবোধকে নিয়ে সমালোচনা করতে ব্যস্ত। আমার উপাচার নিয়ে সমালোচনা করছে, ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। আমার উপাচার নিয়ে সমালোচনা করছে, অথচ সেই উপাচারকে কপি করেই চালাতে হচ্ছে। বিষয়টা অনুধাবন, ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। দেখুন, বিষয়টা বানিয়ে বলার চেয়ে অন্তত আমার উপাচার কপি করে চলুক, কপি করুক, তাতে অন্তত মানুষের উপকার সঠিকভাবে হবে, এটাতেই অনেক। এই জায়গাটাই কাম্য যে মানুষ উপকার পাক। তো আজকের যে বিষয় নিয়ে আমাদের আলোচনা এগিয়ে চলবে, যে বিগত যে অনুষ্ঠান করেছিলাম, যারা এই অনুষ্ঠান মিস করে গিয়েছেন তারা ফেসবুক ইউটিউবে গিয়ে সার্চ করে দেখে নিতে পারেন, তা নাহলে আজকের অনুষ্ঠানটাকে রিলেট করে উঠতে পারবেন না। বিগত যে অনুষ্ঠানটা ছিল, যে নবদম্পতি অথবা যাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে সমস্যা, তাদের ক্ষেত্রে এই সমস্যার মূলত কারণ কোন জায়গাটা থেকে হচ্ছে। দেখুন, আমি আমার প্রতিটা অনুষ্ঠানে যেটা বারবার ধরে বলি যে উপাচার কখনো 100% কিছু দিতে পারে না, তার কিছুটা কর্ষণ ভূমি কিছুটা তৈরি করতে পারে, কিন্তু আলটিমেটাম আনসার কিন্তু দেবে আপনার সঠিক রেমেডিস। এবং রেমেডিস শুরু করার আগে কিছু উপাচার যেগুলো আপনাদের মধ্যে পজিটিভিটি, ফিজিবিলিটি তৈরি করবে, সেই জায়গাটাকে আপনাদের কাছে তৈরি করে, এবং এই উপাচারের কাজই হচ্ছে সেটা। এবং আপনার মধ্যে পজিটিভ যে থিঙ্কিংটাকে তৈরি করবে, নেগেটিভ অ্যাপ্রোচটাকে ধীরে ধীরে কিন্তু হ্রাস করবে। সেখান থেকেই আমাদের যদি সঠিক রেমেডিস করা যায়, তবেই কিন্তু সেখান থেকে আমরা কিন্তু বেরিয়ে আসতে পারবো এবং পরবর্তী জীবনে এগিয়ে যেতে পারবো। এবং আগের দিনে যে অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানে আমি কিভাবে নবদম্পতিরা বা যাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে সমস্যা রয়েছে, তারা কিভাবে তাদের ইউটিলাইজেশনটা কি কি করতে পারেন, তার একটা সম্যক ধারণা কিন্তু দিয়েছিলাম। তার পরবর্তী যে মেসেজগুলো পেলাম, বা আমার যারা দর্শক আছে তারা যা বিষয়গুলো জানতে চাইলেন, দেখুন সেখান থেকে এই যে মেসেজগুলো পাওয়ার পর থেকে আমার দায় অনেকটা বেড়ে যায় এবং রেসপন্সিবিলিটি অনেকটা আরো বেশি পরিমাণে বেড়ে যায়। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার আজকে যে অনুষ্ঠানটা, যে অ্যাকচুয়ালি এই রিয়েলাইজেশনটা কিভাবে হলো, এবং এই যে প্রবলেমগুলো অনেক ক্ষেত্রেই দেখবেন আপনি অনেক সমাধান সূত্র খুঁজেছেন, সমাধান করেছেন, কিন্তু তা সত্ত্বেও আপনার ক্ষেত্রে সেই সমাধানটা সম্পূর্ণরূপে হয়নি। জটক বিচার করে বিবাহ দিয়েছেন, যথেষ্ট পরিমাণে রেমেডিস যা দরকার আপনাকে বলেছে সেটা করে তারপর আপনি দিয়েছেন, এরকম আমি আমার চেম্বারে প্রচুর পাই। কিন্তু সামান্য কিছু কিছু জায়গা যেগুলোকে বিশেষভাবে খেয়াল করা হয় না, বিশেষভাবে আলোচনা তো করাই হয় না, সেটা ছেড়েই দিন, কিন্তু খেয়ালও করা হয় না, সেই বিষয়ে খুব সামান্য 2-3টে বিষয়, এটাকে যদি আমরা আগে থেকে প্রিকশনটা নিতে পারি, তাহলে কিন্তু এই সমস্যাগুলোর সমাধান কিন্তু সম্ভব। এবং এগুলো যদি আগে থেকে প্রিপারেশনটা নেওয়া যায়, এবং সম্পূর্ণরূপে কিন্তু আমাদের বাস্তুর সঙ্গে রিলেটেড। বাস্তু মানেটা কি? যাহা পে বাস করতা है, অর্থাৎ আপনি যেখানে বসবাস করেন, যেখানে আপনার ঐকান্তিকতা জড়িয়ে রয়েছে, আপনার আত্মা যেখানে জড়িয়ে রয়েছে, সেই জায়গাটার সঙ্গে আপনার যে ওতপ্রোত ভাব তৈরি হয়েছে, তার যে নেগেটিভিটি, তার যে পজিটিভিটি অ্যাপ্রোচ, সেটা কিন্তু আপনার মধ্যে তৈরি করবে এবং তা কিন্তু আপনার জীবনে প্রভাব ফেলে।
সেই যে জায়গাটা, অর্থাৎ এখানে অনেক অনেক রেমেডিস তো করে ফেলা হলো, কিন্তু তারপরেও সেই জায়গা থেকে কিন্তু তার কিছু এমন কিছু বিষয় থাকে যেগুলো হয়তো দেখাই হয় না, যার ফলস্বরূপ এই সামান্য সামান্য বিষয়গুলো কিন্তু একটা বিশাল বড় প্রাচীরের আকার নিয়ে নেয় এবং তার ক্ষেত্রে কিন্তু সম্পর্কের বাঁধনগুলোকে আলগা করতে আরম্ভ করে। এবং অনেক কিছু রেমেডিস করার পরেও সেখান থেকে কিন্তু সফলতা আসে না, শুধুমাত্র কয়েকটা বিষয়কে একটু এড়িয়ে যাওয়ার জন্য, ঠিকমতো করে নলেজ না থাকার জন্য বলতে পারেন, বা সময়ের অভাবে হয়তো এত বেশি তাড়াহুড়ো থাকে সেই ক্ষেত্রে হয়তো দেখা হয় না, সেই কারণের জন্য হয়তো হতে পারে। এই যে জায়গা, তার কারণ দেখবেন প্রতিটা ক্ষেত্রে আমাদেরকে প্রতিটা বিষয়ের কিন্তু গুরুত্ব থাকে। যেমন প্রতিকার প্রতিবিধানের গুরুত্ব রয়েছে, সেরকম বাস্তুর ক্ষেত্রেও আমাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা প্রভাব কিন্তু রয়েছে। সেই জায়গাগুলোকে দেখে যদি আমরা প্রপারলি রেকটিফাই করে এগিয়ে যেতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের জীবনে কিন্তু এগিয়ে যেতে পারবো এবং আমাদের যে সম্পর্ক বাঁধনগুলো আরো মজবুত হবে এবং আমরা কিন্তু জীবনে অনেক সাকসেসফুল হব। আমরা আমাদের প্রথম বন্ধুকে নিয়ে আলোচনায় ফিরবো। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার স্যার, আমি ভবানী প্রসাদ মাইতি কথা বলেছিলাম, ঠিক আছে, ওই দক্ষিণ চব্বিশ পরগনা থেকে, পাথর প্রতিমা থেকে। ভবানী বাবু কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানবো স্যার। হ্যালো, জন্ম তারিখ বলুন। 28 অক্টোবর 28/10 28 অক্টোবর 1995, 1995, 8:40 সকালবেলা, 7:40 AM। জন্মস্থান পাথর প্রতিমা, দক্ষিণ চব্বিশ পরগনা। 2024 ডিসেম্বর থেকে একটু ভালো হতে পারে ব্যবসা। ভবানী বাবু, আপনাকে প্রথম কথা বলবো, আপনি আর এর আগে আমাকে কয়েকদিন আগেই হয়তো এই অনুষ্ঠানে ফোন করেছিলেন এবং সেখানে যে অ্যানালিসিস করেছিলাম যে আপনার জন্মছকের যে প্রবলেমস গুলো রয়েছে সেই প্রবলেম গুলোকে আইডেন্টিক্যালি রেকটিফাই না করতে পারলে 24, 25, 26, 27, 28, 29, 30 কোনোদিনই এই প্রবলেম থেকে বেরোতে পারবেন না। সেদিনও যা অ্যানালিসিস করেছিলাম আজকেও এই দাঁড়িয়ে সেই 2024 ডিসেম্বর মাসে এই মিডিয়া হাউসে বসে একই অ্যানালিসিস করে বলছি। বারবার ধরে ফোন করে আলটিমেটলি লাভ হয় না। সঠিক জায়গাটাকে, যে জায়গাটাকে প্রেডিকশন করেছিলাম সেই প্রেডিকশনটাকে যদি মিস করে গিয়ে থাকেন, আবার ফেসবুক ইউটিউবে গিয়ে সার্চ করুন, করে সেই জায়গাটাকে শুনুন, তাহলেই সেখান থেকে রেকটিফিকেশনের জায়গাটাকে প্রপারলি যদি নিতে পারেন তবেই কিন্তু জীবনে এগোতে পারবেন। তা না হলে 2024 সাল কেন 2025, 26, 27, 28 বারবার ধরে কিন্তু এই ঘেরাটোপের মধ্যেই কিন্তু পড়তে হবে। আশা করি বুঝতে পারছেন। আপনার আজকে আগের দিনও যা অ্যানালিসিস করেছিলাম আজকেও সেই একই অ্যানালিসিসই করব। তার কারণ একটা জন্মছকের একই আধার আপনি যেদিনই দেবেন, যেখানে দেবেন সেখানে একই অ্যানালিসিস হবে। আশা করি বুঝতে পেরেছেন ভবানী বাবু। হ্যাঁ, ঠিক আছে। আপনি এর আগে ফোন করেছিলেন তো? এবং হ্যাঁ, আগেও যা বলেছে আজকের দিনে সেই কথা কখনো পার্থক্য হতে পারে না। তীর্থব্রত একবার যা বলে সেটা 2 বছর পর, 5 বছর পর একই জায়গায় ঠিক থাকে। একটা যোগকে নিয়ে যখন কথা বলে ওই একটা যোগের স্পেসিফিকেশনই দেয়, তার উল্টো জায়গা থেকে কখনো আসে না। আজকে এক কথা বলবো, পরে কথাতে বলবো, আপনার জীবনে ঝড় উঠে যাবে, আপনি আমার কাছে চলে আসবেন। এরকম সেলসম্যানশিপ তীর্থব্রত কোনোদিন করেনি, তার অনুষ্ঠানে কোনোদিন করে না। এই জায়গাটাকে দেখে তবেই আপনি সেখান থেকে নির্বাচন করতে পেরেছেন এই সৌভাগ্য দর্পণটাকে, তবেই আপনি সেখানে ফোন করেছেন। দেখুন, আমি আমার অনুষ্ঠানে বারবার ধরে বলি যে যারা ফোন করবেন তারা ফিজিবলি ফোন করুন। তার কারণ একটা জন্মছকে সঠিক আধার দেখানো কিন্তু আমাদের সঠিক কাজ। তার কারণ একটা জন্মছক তা কিন্তু আপনাকে জীবনে তার প্রপার ফিজিবিলিটি দিতে পারে এবং সেই ফিজিবিলিটি যখন আপনাকে দেবে তবেই তার আপনার কিন্তু সাকসেস আসবে। তা না হলে আপনি আমাকে 2023 সালেও যে অ্যানালিসিস করাবেন, 2026 সালে আসেও যদি অ্যানালিসিস করেন, 2027 সালে অ্যানালিসিস করেন, একই হবে। খালি কি ঘটনা ঘটবে, প্রক্ষান্তরগুলো আপনি প্রবলেমগুলোকে ফেস করতে আরো বেশি বেশি পরিমাণে ফেস করবেন, যেটা আপনার মধ্যে আপনি সেই ইউটিলিটি বুঝতে পারবেন যে আপনার প্রবলেমগুলো অ্যারাইজ করছে, যেটা কিন্তু তীর্থব্রত অনেক আগে বলে আপনাকে বসে আছে, সেটাকে আপনি মেলাতে পারবেন। এই টাস্কটাই একমাত্র হবে, এছাড়া আর কিন্তু কোনো টাস্ক কিন্তু হবে না। সুতরাং যারা ফোন করছেন সঠিকভাবে ফোন করুন এবং জন্ম তারিখ, জন্ম সময় সঠিকভাবে দিন। দেখবেন আলটিমেটলি আপনার সেই প্রপার ওয়েজ অনুযায়ী যদি চলতে পারেন জীবনে ডেফিনেটলি সাকসেস কিন্তু আসবে। দেখুন, আমাদের আজকের যে মূল আলোচনা, এবং আমার দর্শকদেরকে অবশ্যই বলবো যে বারবার ধরে ফোন করে অন্যের জায়গাটাকে ডিস্টার্ব করে দেবেন না। তার কারণ তাতে যারা আরো লাইনে রয়েছে তাদের ক্ষেত্রে সমস্যা হয়। তার কারণ অনেক বহু মানুষ ফোন করে, তাদের ক্ষেত্রে সেই সমস্যা করবেন না। নিজের অ্যানালিসিসটা যদি আবার শুনতে হয়, বারবার ধরে ফেসবুক, ইউটিউব রয়েছে, বারবার সেখানে গিয়ে সার্চ করে শুনুন না। কেন
অ্যানালিসিস কখনো পাল্টাবে না তীর্থব্রতর, একটাই থাকবে, যা প্রবলেম, যা সাকসেস বলেছে সেই সাকসেসই হবে। যদি বলে থাকে যে কাজ হারিয়েছে, তা কাজ হারাবেই, যে 10 মাস পরে হলো সেটাই হবে, এবং সেটা আপনারা প্রক্ষান্তরে মিলিয়েও দেখেছেন বারবার ধরে অনুষ্ঠানে। সুতরাং এই জায়গাটাকে, এবং যদি কোথাও বলে যে আপনার সাকসেস এটা হবে, তার মানে হবে, তার মানে সেখান থেকে কখনো এক কথা থেকে কোনো জায়গায় নড়তে পারে না। তো আমাদের আজকে যে আলোচনা ছিল যে দাম্পত্য জীবন, দেখুন দাম্পত্য জীবনের ক্ষেত্রে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ দুজনের মধ্যে বোঝাপড়া, এবং এটা আমি আমার অনুষ্ঠানে বারবার ধরে বলি সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেখুন আপনার জন্ম ছকের সঙ্গে মিলন করতেই হবে, এবং তার তো অবশ্যই সমস্যা সমাধানে যে যে জায়গাগুলোতে সমস্যা থাকবে সেই সমস্যাগুলো সমাধান করে জীবনে এগিয়ে যেতেই হবে। এবং আমরা চাই সবসময় আমরা আমাদের যে জীবন সঙ্গী, আমার যে পার্টনার, তাকে সঙ্গে নিয়ে সঠিকভাবে জীবনকে আরো সুমসৃণ করে উঠতে, এবং সেই সুমসৃণ করে তোলার জন্যই আমাদের কিন্তু বিভিন্ন পদক্ষেপ কিন্তু গ্রহণ করতে হয়, এবং এই গ্রহণ যখন আমরা করি তাতেই কিন্তু দেখবেন আমরা সঠিকভাবে এগিয়ে যেতে পারি। কিন্তু তার জন্য আমাদেরকে সঠিক নিরীক্ষণের দরকার হয়ে থাকে। সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট, যে কোনো রেমেডিজের আগে দুজনের মধ্যে কথাবার্তা কখনো বন্ধ করবেন না। যে ধরনের সমস্যা হোক না কেন, দুজনের মধ্যে আলাপ আলোচনা, দুজনের মধ্যে কথাবার্তাটাকে টিকিয়ে রাখতে হবে, এবং দুজনের মধ্যে সেই জায়গাটা যখন থাকবে তার সঙ্গে আমরা যে গাইডলাইন গুলো বলবো সেগুলো কিন্তু ফলো করতে হবে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, কোনোভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমরা আমাদের যে আলোচনায় ছিলাম সেখানে এগিয়ে নিয়ে যাব। দেখুন আমাদের ক্ষেত্রে জীবনে যখনই এগিয়ে যাবেন, জীবনে বিভিন্ন টানাপোড়েন থাকবেই, এবং এই টানাপোড়েনগুলোকে ফিজিবিলি আমাদেরকে রেকটিফাই করে জীবনে কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে। তাই আমি যে আলোচনাটা আজকে শুরু করতে চেয়েছিলাম বা চাইছি, বাস্তুর ক্ষেত্রে, বিশেষ ক্ষেত্রে একদম স্পেসিফিক্যালি মিলিয়ে দেখুন, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে বিবাহের আগে তার পিতার বাড়িতে বা বাপের বাড়িতে তার যে রুম, সেই রুমটা দেখুন নর্থ ইস্টে রয়েছে কিনা। তার কারণ এই নর্থ ইস্ট রুমে যদি কোনো মহিলা থাকেন এবং তার পরবর্তীকালে যদি তার বিবাহ হয়, সেক্ষেত্রে কিন্তু রিলেশনশিপে কিন্তু একটা ব্রেকডাউন হওয়ার কিন্তু টোটালিটিতে ড্যামেজ থাকে। এবং নর্থ ইস্ট অর্থাৎ উত্তর পূর্ব দিকে যদি কোনো মহিলার রুম থাকে, সেই রুমে অবশ্যই তার ক্ষেত্রে বিবাহের ক্ষেত্রেও কিন্তু ডিলে হয়, অর্থাৎ দেরি হয়, এবং রিলেশনশিপটা ম্যাচিওর করার পরেও এবং ম্যাচিওর করতেও কিন্তু বারবার ধরে সমস্যা কিন্তু সম্মুখীন হতে হয়। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, নমস্কার। আমি পশ্চিম মেদিনীপুর থেকে পাপিয়া গোস্বামী বলছি, কিন্তু আমি আমার ছেলের সম্বন্ধে জানবো। ছেলের নাম প্রীতম গোস্বামী। ছেলের নাম প্রীতম গোস্বামী। ডেট অফ বার্থ, জন্ম তারিখ 18/11/2009, 18/11/2009। দুপুর 12:18। আমি পড়াশোনা সম্বন্ধে জানতে চাচ্ছি। 12:18 PM, দুপুর 12:18, তাই তো? হ্যাঁ। জন্মস্থান? পশ্চিম মেদিনীপুর, কিন্তু হয়েছে পূর্ব মেদিনীপুরে, মানে মিদনাপুর। হ্যাঁ। সৌভাগ্য দর্পণ কতদিন ধরে দেখছেন? দেখি, রান্না বান্না হয়ে গেলে ঠিক আছে, চোখে পড়া ছুরিতে গিয়ে দেখি। আর তো যখন দেখেন কেমন লাগে? তার মানে বেশ অনেকটা সময় ধরেই দেখছেন, শুধু আজকে প্রথম দেখা নাই, এর আগেও দেখা হয়েছে। দেখুন এখানে যা পাওয়া যাচ্ছে, জন্ম তারিখ পাওয়া গেছে 9, 2009 সালে জন্ম, 2024 সাল বর্তমানে, অর্থাৎ 15 বছর বয়স। লগ্ন পাওয়া গেছে শতবিশা নক্ষত্রে, এবং চন্দ্র পাওয়া গেছে এখানে জ্যেষ্ঠা নক্ষত্রে। লগ্নের চতুর্থ স্থানে এখানে কোনো গ্রহ নেই, পঞ্চম স্থানে কেতু অবস্থান করছে, এবং লগ্নের দ্বাদশ স্থানে এখানে বৃহস্পতি অবস্থান করছে, যে কিনা শিক্ষার একটি বিশেষ প্রজ্ঞার কারক গ্রহ। এবং শিক্ষার কারক গ্রহ বুধ এখানে অবস্থান করছে দশম ভাবে, রবির সঙ্গে এবং চন্দ্রের সঙ্গে যুক্ত অবস্থায়। চন্দ্রের দ্বিতীয় স্থানে এখানে রাহু অবস্থান করছে। অর্থাৎ এখানে বলা যায় ছেলে মানসিকভাবে খুব চঞ্চল, কনসেন্ট্রেশন নিয়ে অনেকক্ষণ ধরে পড়াশোনা করার ক্ষেত্রে একটা সমস্যা রয়েছে। মানসিকভাবে খুব চঞ্চল,
এবং মাঝে মাঝেই মনটা যেন দুর্বল হয়ে যায়, মনটা যেন ভারাক্রান্ত হয়ে যায়, কোনো কিছু ভাল লাগছে না, কোনো কিছু অ্যাক্টিভিটি থেকে অন্যান্যদের তুলনায় একটু নিজেকে দূরে দূরে মাঝে মাঝে সরিয়ে রাখে, তাই তো হয়? হ্যাঁ হ্যাঁ একদম। এবং ওর মধ্যে মাঝে মধ্যে কনফিডেন্সের অভাব, এবং যে কোনো কাজের ক্ষেত্রে ওকে যদি কোনো একটা নির্দিষ্ট দায়িত্ব দেওয়া হয় সে দায়িত্ব যথেষ্ট যত্ন সহকারে করতে পারে, কিন্তু সেই কাজটাকে করতে পারবো কি পারবো না এরকম দোলাচল কিন্তু মাঝে মধ্যেই কিন্তু থাকে। এবং ওর ম্যাথস ওরিয়েন্টেড এরিয়া, বিশেষ করে গণিত অর্থাৎ অঙ্কের জায়গাটা বিশেষভাবে দুর্বল। যতটা পরিমাণ পরিশ্রম করে সেই অনুযায়ী রেজাল্ট কিন্তু আসে না। সেই তুলনায় আর্টস ওরিয়েন্টেড এরিয়াতে অর্থাৎ বাংলা, ইতিহাস, ভূগোল এই জায়গাটাতে কিন্তু অনেকটা বেটার, ইংলিশেও কিন্তু বেটার, কিন্তু যতটা পরিশ্রম করে সেই অনুযায়ী রেজাল্ট কিন্তু আসে না। এবং বন্ধু বান্ধবের কিছুটা প্রভাবের ফলে ওর মধ্যে কিন্তু বর্তমান সময়ে একটা পরিবর্তন, আগের তুলনায় একটা পরিবর্তন লক্ষ্য হচ্ছে, যা কিন্তু ওকে অনেকটা আপনাদের থেকে এবং পড়াশোনা থেকে একটু দূরে সরিয়ে দিয়েছে। একটু শেয়ার করবেন যেগুলো বললাম, এটা একটু শেয়ার করবেন, সেটা সঠিক না ভুল। আজকে পরীক্ষা দিতে যাচ্ছে, বলছে মা আমার আজকের দিনটাই খুব ভয়, না হলে আমি সব সিলেবাসগুলো ঠিক করতে পারি। এবং যেটা বললাম যে অঙ্কের ক্ষেত্রে একটা ভীতি রয়েছে, এবং বাকি সাবজেক্টগুলোতে তাও একটা ওরিয়েন্টেড রেজাল্ট আসে, এবং যতটা পরিমাণ চেষ্টা করে সেই জায়গাটা আসে না, এবং সব সময় মোবাইল নিয়ে ঘাটাঘাটির একটা প্রবণতা, এবং সেটা নিয়ে আপনি যখনই কোনো কিছু বলতে যাবেন সেখানে বাবা মায়ের সঙ্গে, বাবা মা তার সঙ্গে একটা শত্রুতে পরিণত হচ্ছে, তার খারাপ চাই, এরকম ধরনের একটা নানা রকম চিৎকার চেঁচামেচি, এরকম একটা ঘটনা প্রবাহ তৈরি হয়, তাই না? আমার সাথেই বেশি হয়, মা তো আমারই সমস্যা, আমি যত বোঝাতে যাই আমার সাথে। এবং পিতার এই বাবার ক্ষেত্রেও কিন্তু বাবাও কিন্তু এই বিষয়টা নিয়ে বিশেষভাবে চিন্তিত, এবং বর্তমান সময়ে শারীরিক জায়গাটা একটু সমস্যার মধ্যে দিয়ে চলছে, তাই তো? এই জায়গাটার জন্য বেসিক্যালি প্রবলেমটা হচ্ছে পঞ্চমস্ত কেতু এবং তার সঙ্গে বৃহস্পতি যে কারক গ্রহ, প্রজ্ঞার কারক গ্রহ, সেই জায়গাটা একটু দুর্বল হয়ে রয়েছে। এটা ভালো কারোর সঙ্গে কনসাল্ট করে এটা একটু রেকটিফাই করুন, তাহলে ভালো থাকবে। এবং বলবো যে প্রতিদিন একটা সবুজ রঙের বোতল নেবেন, তার মধ্যে জল ভরে একটু সূর্যের আলোয় অল্প কিছুক্ষণ রেখে দেবেন, সেটাকে প্রতিদিন খাওয়াবেন এবং সেটা বারবার ধরে খাওয়াবেন। এইটা প্রথম করুন। আর বাড়ির সাউথ ওয়েস্ট অর্থাৎ দক্ষিণ পশ্চিম কোণটাকে একটু পরিষ্কার রাখার চেষ্টা করুন, এবং সেখানে কোনো নীলাভ জিনিসকে রাখবেন না। তাহলে নীলাভ যদি কোনো কিছু থাকে, নীল রঙের কোনো বস্তু আছে কি? না না, নীল কোনো কিছু নেই। নীলাভ কোনো বস্তু সেখানে রাখবেন না, সেখান থেকে সরিয়ে রাখবেন। বা ভারী কোনো বস্তু ওখানে রয়েছে? না না স্যার, না। যদি ভারী বস্তু থাকে সেখান থেকে ওটাকে ওরিয়েন্টেডলি সরিয়ে রাখতে হবে, রাখলে তবেই কিন্তু এখান থেকে ইমপ্রুভাইজেশন হবে। তা না হলে কিন্তু সময়টা যত এগোবে আরো কিন্তু সমস্যা বাড়বে। কারণ এই যে ওর চার্ট ভালো, সব জায়গাটাই ঠিক আছে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বিশেষ করে বন্ধু বান্ধবের সংসর্গে এসে আরেকটু জায়গাটা খারাপ হওয়ার জায়গা থাকছে, এবং দশা পিরিয়ডটা খুব একটা সাপোর্টেবল নয়, যার কারণে কিন্তু এই প্রভাবটা ঘটছে। এই জন্য ভালো কারোর সঙ্গে কনসাল্ট করে যেই জায়গাটাকে বললাম সেই জায়গাটাকে প্র্যাকটিক্যালি রেকটিফাই করুন, তাহলেই কিন্তু এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। হ্যালো, হ্যাঁ, আমার যেরকম দেখুন, আমাকে আমার চেম্বার নিয়ে বলতে হয় না, স্কলে চলছে, দেখে নেবেন। এটার জন্য দেখবেন আমার পরের অনুষ্ঠানগুলো ফলো করবেন, তারা আমার প্রোগ্রাম কোথায় কি বসি তারা অ্যানাউন্স করবার জন্য রয়েছে। আপনারা তো আমার দীর্ঘদিনের দর্শক, আপনারা তো জানেন, তা জানেন না এরকম তো নয়। দেখুন, আমাদের যে আলোচনা চলছিল যে দেখুন একটা জন্মছককে দেখলে সেখান থেকে তার আধারটা বোঝা যায়, এবং তীর্থব্রত সেলসম্যানশিপ করার যে কোনো দরকার পড়ে না, সেটা বারবার ধরে প্রমাণিত। দেখুন, আমাদের যে কোনো জন্মছকের একটা নির্দিষ্ট আধার থাকে, এবং সেই আধার অনুযায়ী যদি আমরা এগোতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের জীবনে সঠিক জায়গা থেকে কিন্তু বেরিয়ে আসতে পারি। এবং আমরা আমাদের যে আলোচনা ছিল, হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? স্যার নমস্কার স্যার। কার সম্বন্ধে জানবেন? আমি হাওড়া আমতা থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? একটু ফাস্ট বলতে হবে, সময় একদম কম। স্যার আপনার সম্পর্কে জানবো স্যার, জন্ম তারিখ। আগে নাম। হ্যাঁ, নাম স্যার শ্যামল পাত্র। শ্যামলবাবু, আপনার জন্ম তারিখ? 21/10/1964। 21/10/1964, 1964। জন্ম সময়? রাত্রি 11:30 হাওড়া।
জন্মস্থান হাওড়া। কতদিন ধরে সৌভাগ্য দর্পণ দেখছেন? স্যার আপনার দোকানে তো দেখছি অনেক দিন, লাইনই পাওয়া যায় না, ব্যস্ত থাকে বলে। আর আসলে অসংখ্য মানুষ ফোন করে, সেই কারণের জন্য পান না। সেটা একদম খারাপ, আর কিছু না। দেখুন এখানে যা পাওয়া যাচ্ছে, এখানে লগ্ন পাওয়া গেছে পুষ্যা নক্ষত্রে এবং চন্দ্র পাওয়া গেছে অশ্বিনী নক্ষত্রে, অর্থাৎ আপনার মধ্যে যথেষ্ট লিডিং ক্যাপাসিটি রয়েছে, যে কোনো কাজ খুব দ্রুততার সঙ্গে কাজ করতে পছন্দ করেন। বর্তমানে শনির ওপর দিয়ে শনি অবস্থান করছে এবং মেষ রাশিতে শনি, অর্থাৎ আগামী মার্চ মাসের পর থেকে কিন্তু একটা আগামী 7.5 বছর কিন্তু খুব একটা ভালো সময় নয়। এবং লগ্নের অষ্টম স্থানে, কারণ সেখানে 7.5 প্রভাব কিন্তু তৈরি হবে, এবং লগ্নের অষ্টম স্থানে বর্তমানে শনি অবস্থান করছে, এবং এই লগ্নের অষ্টম স্থানে শনি অবস্থান করার ফলে আপনার মধ্যে যতটা প্রয়াস করছেন সেই অনুযায়ী কিন্তু সেই জায়গাটা রেকটিফিকেশন হচ্ছে না। এবং এখানে যা পাওয়া যাচ্ছে, রবিও এখানে নিচস্থ, মঙ্গলের বুধের সঙ্গে যুক্ত অবস্থায়, অর্থাৎ দ্বিতীয় পদে এখানে নিচস্থ থাকার কারণে পারিবারিক দিক থেকে যথেষ্ট পরিমাণে প্রবলেম। শারীরিক জায়গাটা বর্তমান সময় খুব একটা ভালো দিচ্ছে না, যতটা পরিশ্রম করছেন সেই জায়গাটা গড়ে উঠছে না। এবং এখানে রাহু কেতুর মধ্যে সমস্ত গ্রহগুলো একটা ইন্টারাপশন করে গিয়েছে, যার ফলে এই সমস্যাটা হচ্ছে। এর জন্য বলবো ভালো কারোর সঙ্গে কনসাল্ট করে একটু রেকটিফাই করুন, এবং প্রতি রবিবার দিন সকালবেলা সূর্যদেবকে অর্ঘ্য দান করুন, এবং এই অর্ঘ্য দান করার পরে অর্থাৎ জল দিয়ে জবা ফুল দিয়ে সূর্যের যে মন্ত্র সেই মন্ত্র পাঠ করুন। ওম জবা কুসুম শঙ্কাশঙ্কাশ্যপেয় মহাদতিম ধান্তরিং সর্বপে আপগ্ন প্রমাণতস্মি দেবাকারম, এই মন্ত্র জপ করতে থাকুন। রেগুলার রোববার দিন থেকে শুরু করবেন এটা, এবং এটা রেগুলারলি কিন্তু চলতে থাকবে। তাহলে দেখবেন কিছুটা পরিমাণ ফিজিবিলিটি জায়গাটা ইমপ্রুভাইজেশন হবে। এবং প্রতি সপ্তাহে শনিবার দিনকে যে কোনো দুস্থ ব্যক্তিকে 40 গ্রাম ওজনের যদি একটা কালো চা পাতা প্রদান করবেন, এই রেকটিফাইটা করুন। এবং ভালো কারোর সঙ্গে কনসাল্ট করে এই মানে আপনার এখানে যে 7.5 প্রভাবটা তৈরি হতে সেই জায়গাটা, এবং এই যে রবির নিচস্থ ভাব এবং দশমপতি যে একটু পীড়িত হয়ে রয়েছে এই জায়গাটাকে একটু রেকটিফাই করুন। তাহলেই কিন্তু দেখবেন 2026 সালের মোটামুটি মার্চ মাসের পর থেকে কিছুটা ইমপ্রুভাইজেশন যাবে। কিন্তু 2025 সালটা যথেষ্ট সচেতন থাকতে হবে, বিশেষ করে শারীরিক জায়গাটা কিন্তু সচেতন থাকতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। দেখুন একটা জন্মছকের প্রতিটা ক্ষেত্রে একটা আধার কিন্তু থাকে, এবং সেই অনুযায়ী যদি তাকে এগোনো যায় তাহলে সেখান থেকে কিন্তু স্পেসিফিকেশন পাওয়া যায়। দেখুন আমার যে আলোচনা ছিল যে মূলত ক্ষেত্রে বৈবাহিক ক্ষেত্রে এই জায়গাটাকে আমাদেরকে খেয়াল রাখতে হবে, উত্তর পূর্ব ক্ষেত্র, এবং তার সঙ্গে সঙ্গে বিবাহ পরবর্তী ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম এই এরিয়াটা যদি কোনো কাঠ থাকে বা কোনো ভারী বস্তু থাকে, এরম ধরনের কোনো দ্রব্য থাকলে সেটাকে কিন্তু অবশ্যই সেখান থেকে সরাতে হবে। এবং দক্ষিণ পশ্চিম কোণটাকে যথেষ্টভাবে পরিষ্কার রাখতে হবে, সেখানে কোনো ব্লু শেডের কোনো কিছু বা লাল রঙের শেডের কোনো কিছু কিন্তু রাখা যাবে না। তাহলে কিন্তু বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে কিন্তু অবশ্যই সেই জায়গাটা কিন্তু সমস্যা তৈরি করবে, এবং এই সমস্যাটা কিন্তু আস্তে আস্তে করে ধীরে ধীরে কিন্তু আরো বাড়তে আরম্ভ করবে। এবং ইস্ট জোন যা আমাদের সম্পর্কগুলোকে গাঢ়ত্ব তৈরি করে, সেই ইস্ট জোনটাকে কিন্তু আরো ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, এবং যতটা পারা যায় ভারী দ্রব্যকে রাখবেন না, একদম সেটাকে ক্লিন অ্যান্ড ক্লিয়ার রাখবেন, এবং উত্তর পূর্ব কোণটাকেও ক্লিন অ্যান্ড ক্লিয়ার রাখার চেষ্টা করবেন। তাহলে দেখবেন আপনাদের যে সম্পর্কগুলো সেই সম্পর্কগুলোর মধ্যে অনেক দৃঢ়তা আসবে, এবং সেই দৃঢ়তা আপনাদের জীবনকে তা কিন্তু সমৃদ্ধ করবে। দেখুন এই 25 মিনিটের অনুষ্ঠানের মধ্যে সবসময় চেষ্টা থাকে আপনাদের কাছে সঠিক তথ্য যথেষ্টভাবে উপযুক্তভাবে তুলে ধরার, এবং সেটা যাতে এবং এই চেষ্টা আগামী দিনেও এই যে একই প্রচেষ্টা চলতে থাকবে। তার কারণ সৌভাগ্য দর্পণ একটা সঠিক পথে আপনাকে তার ফিজিবিলিটিটা কিন্তু দিতে জানে। যদিও এতে অনেকেরই সমস্যা হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই। অনেকে এই কারণে অনেকের ক্ষেত্রেই অনেক চিন্তা সমালোচনা এটা বাইরে বেড়েই চলবে, এবং অনেক ভয়ও কিন্তু বেড়েই চলবে। তো কিছু করার নেই, আমাকে যে এতটা ইম্পর্টেন্স দিচ্ছে এটাই কম কি বলুন। তীর্থব্রতকে ফলো করতে করতে শুধুমাত্র তার আচার উপাচারের মধ্যে আর সীমাবদ্ধ নেই, কোন দিকে তাকিয়ে কথা বলছে, কোন দিকে ঘুরে বসলো, এই কথাও এও ফলো করে চলেছে। আজকাল তো এটাও দেখা যায় আমার যে কস্টিউম সেটাও কপি হয়ে যাচ্ছে, যত দিন যাচ্ছে তার কি বলতে পারি, এখানে কিছু বলার থাকে না। যাই হোক, কপি করে অন্তত ভালো থাকুক এটাই আমাদের ঐকান্তিক কাম্য। কারো খারাপ চাইবেন না, কারো কখনো ক্ষতি করতে চাইবেন না, ক্ষতি কথা ভুলেও মনে আনবেন না, তাতে দেখবেন আপনারই ক্ষতি হবে। এগিয়ে চলুন জীবনকে সমৃদ্ধ করে চলুন, জীবন এগোতে থাকবেন, তবে আপনিও ভালো থাকবেন, আপনি নিজে ভালো থাকুন, আপনার পাশের মানুষটিকেও ভালো রাখুন, দেখবেন আপনার জীবনে অনেক সমৃদ্ধতা আসবে। আজকের সময় তো একদম কড়া নাড়ছে, আজকে মা দক্ষিণা কালীকে প্রণাম জানিয়ে আজকে অনুষ্ঠান এখানেই শেষ করলাম।